নমস্কার, আমি প্রবীর মণ্ডল আর আপনারা দেখছেন মানবাধিকার বার্তা। মানুষের সাথে, মানুষের পাশে, সব সময়, সবখানে। আরজিকর হসপিটালের ডাক্তারের নারকীয় হত্যাকাণ্ডে গর্জে উঠেছে গোটা বাংলা। প্রকৃত দোষীকে আড়াল করার চেষ্টা চলছে তথা প্রকৃত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং মেয়েদের নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য গতকাল শ্যামবাজার পাঁচমাথা মোড় থেকে পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ মানবাধিকার সংগঠন সিপিডিআর ওয়েস্ট বেঙ্গল একটি বিক্ষোভ মিছিল করে আরজিকর হসপিটালের সামনে গিয়ে ধর্ণা দেয়। সেখানে আরও অনেক সংগঠন এই প্রতিবাদে সামিল হয়। অন্যদিকে রাত 11টা থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে মৃত ডাক্তারকে শ্রদ্ধা জানাতে নীরবতা পালন করে মহিলারা হাতে মোমবাতি অথবা মোবাইলে লাইট জ্বালিয়ে এই নারকীয় হত্যাকাণ্ডের বিরোধিতা তথা প্রতিবাদ জানায় ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে। ওই যে আমাদের এক সপ্তাহ আগে জুনিয়র ডাক্তার যাকে রেপ করে তার জীবন কেড়ে নেওয়া হয়েছিল, তার এগেনস্টে ব্যবস্থা নেওয়ার জন্য আজকে আমাদের এই সমাবেশ। অবিলম্বে যে অপরাধী তাদের কঠোর শাস্তি দিতে হবে এবং মানুষের মানবাধিকার রক্ষা করতে হবে এবং অবিলম্বে যত বড় লোকই হোক না কেন তাকে এক্সাম্পলারি পানিশমেন্ট আমরা চেয়েছি। বিশাল পানিশমেন্টের দাবিতে আজকে আমাদের এই সমাবেশ করা হলো। আজকে যে ঘটনা ঘটেছে, মহিলা এত নিরাপত্তা অববোধ করছে, সে বিষয়ে কী বলবেন আপনি? আমরা তাদের পাশে আছি। তাদের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা রাজ্য সরকার, কেন্দ্র সরকারকে আমরা আমাদের মেমোরেন্ডাম পাঠিয়েছি। মহিলাদের নিরাপত্তা চাই এবং এই রকম ঘটনা যাতে ভবিষ্যতে আর কোনোদিন না ঘটে তার জন্যই কিন্তু আমাদের আজকের এই আন্দোলন। আমাদের কমিশনের তরফ থেকে, সিপিডিআরের তরফ থেকে কর্মসূচি যে এই হাসপাতালে নিঃসঙ্গভাবে যে খুন করেছে তার শাস্তি চাই, তার ফাঁসি চাই। অবলম্বে আমরা মুখ্যমন্ত্রী পদত্যাগ করুক বা আমরা অন্যার বিরুদ্ধে সিপিডিআর লড়াই করব। কিন্তু আমাদের পশ্চিমবাংলায় বিভিন্ন জায়গায় খুন মাটার সন্ত্রাস তৈরি হচ্ছে। আমরা মুখ্যমন্ত্রীর ধিক্কার জানাই বা যাকে মহিলাকে মেরেছে সে আজকে যদি আমাদের মাগুন হতো, যদি আমার পাড়ার লোক, গ্রামের লোক, অঞ্চল যদি হতো, মুখ্যমন্ত্রী একটা হয়ে কি করে বলে ছোটোখাটো ঘটনা। প্রতিবাদ হচ্ছে, তো আপনি বা সিপিডিআর ওয়েস্ট বেঙ্গল যে সবচেয়ে পশ্চিমবঙ্গ সর্ববৃহৎ মানবাধিকার সংগঠন কী পদক্ষেপ নিচ্ছে? আমরা আমাদের দাবি, যেরকমভাবে নৃশংসভাবে একটা মেয়েকে অত্যাচার করে হত্যা করা হয়েছে, সে অপরাধী একজন নয়, এর পেছনে আরও কয়েকজন আছে যা সূত্রে পাওয়া যাচ্ছে। মুখ্যমন্ত্রীকে উচিত সেই আসামিদের আড়াল না করে প্রকাশ্যে তাদের গ্রেপ্তার করা, প্রকাশ্যে নিয়ে আসা দিতে হবে। এতে একজন নয়, অনেকজন আছে, সবাইকে বের করতে হবে, বের করে ফাঁসি দিতে হবে। ইতিমধ্যে যে হাইকোর্ট থেকে রাজ্যে সিবিআইকে তদন্ত করতে দেওয়া হয়েছে, সেই ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কী? হ্যাঁ, সিবিআই তদন্ত করুক, তদন্ত করে যারা যারা দোষী আছে, শুধু একজন নয়, এতে অনেকজন জড়িত আছে, তাদের সবাইকে নিয়ে সবাইকে শাস্তি দিতে হবে। আপনারা দেখছেন আমাদের সিপিডিআর ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন যে আধিকারিক আছে তাদের বক্তব্য। এবার আজকে আপনারা জানেন রাজ্যের প্রায় সর্বস্থানে রাত্রে মেয়েদের অধিকার যাতে বজায় থাকে, রাত্রে মায়েরা যারা না থাকে তাদের যদি অধিকার থাকে, রাত্রে তাদের মেয়েদের আয়ত্তে থাকে, তারা যেন নিরাপদে থাকে, তার জন্য আজ সর্বত্র আজকে বিভিন্ন সমাবেশ মিছিল রাজ্য সর্বত্র ছড়িয়ে পড়ছে। এর থেকে পশ্চিমবঙ্গের রাজ্যবাসী প্রতিবাদ জানাতে
ইয়ে স্লোগান চলবে তো, কিছু স্লোগান চলবে তো। অপরাধীদের শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। অপরাধীদের শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। নিরপেক্ষ বিচার চাই, বিচার চাই, বিচার চাই। We want justice! 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 We want justice! We want justice! বঙ্গনারী মেলাও হাত, করবো না তো অশ্রুপাত। 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 We want justice! We want justice! আচ্ছা, আপনারা এই যে রাত্রেবেলা বেরিয়েছেন, আপনাদের কোনো ভয় লাগছে না? না, একটু ভয় লাগছে না। কেন? বিকালবেলায় বেরিয়েছি, কারণ কি? কারণ আমরা স্বাধীনতা চাই। কোন স্বাধীনতার কথা বলছেন আপনারা? আমরা মেয়েদের স্বাধীনতার কথা বলছি। আপনারা যে আরজিকর যে পরিবেশ চাই আমরা। আপনারা যে আরজিকর যে ডাক্তারের যে নৃশংস হত্যাকাণ্ড হয়েছে, তার প্রতিবাদে এই বিক্ষোভে সামিল হয়েছেন বা মিছিলে সামিল হয়েছেন। আপনারা কি চাইছেন কি আপনারা? আমরা চাইছি যে বিচারটা সঠিকভাবে হোক, আর আমাদের মেয়েদের নিরাপত্তাটা আমরা চাইছি। আর আরও একটা সমান অধিকার চাই আমরা, আর প্রত্যেকটা জায়গায় যেন সেইভাবে আমাদের সিকিউরিটি দেওয়া থাকে। আপনি মনে করেন কি সিকিউরিটি দিলে কি আপনার মেয়েদের নিরাপত্তা থাকবে? মানসিকতা পরিবর্তন করতে হবে, শুধু সিকিউরিটি দিলেই তো হবে না। এটা কার, এই দায়িত্বটা কার? এই দায়িত্বটা যে আছে আমাদের সরকারের। আচ্ছা ম্যাডাম, আপনারা যে রাত্রেবেলা বেরিয়েছেন, আপনাদের কোনো ভয় লাগছে না? না, কোনো ভয় লাগছে না। আপনারা আজকে কোন উদ্দেশ্যে পরিস্থিতিতে আমরা নেই। কোন উদ্দেশ্যে বেরিয়েছেন আজকে? আপনারা কোন উদ্দেশ্যে বেরিয়েছেন আপনারা? আমরা বেরিয়েছি যাতে সমস্ত অভয়ারা শাস্তি পায় এবং আমাদের যাতে রাত্রেবেলায় দিনের বেলায় কোথাও চলতে কোনো অসুবিধা না হয়, কেউ যেন আমাদের দিকে কুনজরে না তাকায়, চোখটা সোজা করে না তাকাতে পারে আমাদের। তো এই যে আপনারা অ্যাকচুয়ালি কি আপনারা এই যে ব্যর্থতা, এই ব্যর্থতা কি প্রশাসনের ব্যর্থতা বলে মনে করেন আপনারা? জনগণ হিসেবে আমাদের যেরকম ব্যর্থতা, সরকারেরও ব্যর্থতা। আমরা প্রতিবাদ করিনি এতদিন, তার জন্য কেউ জাগিনি। আমরা এখন রাস্তায় নেমেছি, আশা করি সবাই জাগবে এবার। আপনাদের মতন সাধারণ গৃহবধূ এবং অনেক দেখি ছাত্র ছাত্রীরা আছে এখানে, তো কম বয়সী আছে এখানে। তো এইখানে তোমরা কি বলতে চাইছো? এই যে আজকে যে সবাই মিলে জমায়েত হয়েছো তোমরা, বা একটা প্রতিবাদে সামিল হয়েছো, কেন, কিসের জন্য? আমরা শুধু বিচার চাই। কিসের বিচার চাইছো? এই যে এই জিনিসটা হয়েছে, এটারই শুধুমাত্র বিচার চাই। আমরা সবাই মিলে এই কারণে বেরিয়েছি। তা এই বা তোমরা কি নিরাপত্তা পাবে বলে মনে করো? সেই নিরাপত্তাটাই তো চাই, তার জন্য আমরা পথে নেমেছি। যতক্ষণ না নিরাপত্তা আমরা যতদিন না হবে আমরা এরকমভাবেই আন্দোলন চালিয়ে যাব। নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কাদের? নিরাপত্তা দেওয়ার সাথে সরকারের। একটি ছেলেও যেরকম নিরাপদে রাত্রে চলতে পারে, আমরা মেয়ে হিসেবেও যেন নিরাপদে সারা রাত চলতে পারি, সেই হিসাবেই আমরা আজকে প্রতিবাদে নেমেছি। দিনের পর দিন কোনো না কোনো জায়গায় এরকম চলতেই আছে, এটা বন্ধ করা হোক। Justice! Justice!